মেয়ে লাগবে শখ করে বইমেলা আসিলাম, ঢুকতে পারি কিনা সন্দেহ আছে, এত পরিমাণ মানুষ আর গেটে প্রচুর পরিমাণ মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আবারও চলে আসলাম একটা ভিডিওতে, আপনারা কিছু দেখাবো। আজকে শুক্রবার, আজকে একটু বাইর হবো ভাবছিলাম, কিন্তু কোথায় যাবো বুঝতে পারতেছি না। বইমেলায় আমি যেখানে প্রত্যেক শুক্রবারে অন্তত একবার বাইরে হওয়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেক শুক্রবারে আমি যদি কেউ না থাকে বা একলা সরারদি উদ্যানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সরারদি উদ্যানে বইমেলা হওয়ার কারণে এখন ওদিকে যাওয়াটা সেভ হবে না। তাই ভাবছি কোথায় যাওয়া যায়, তাই বাইরে হবো। তো শুক্রবার 7 দিন ডিউটি করে যদি শুক্রবার একটু না বেরোতে পারি, একটু রিফ্রেশ না হয়, তাহলে আসলে মন মানসিকতা ঠিক থাকে না। একটা সপ্তাহ ডিউটি করে, একটা সপ্তাহ অফিস করার পরে শুক্রবার একটা দিন আমাদের আসে, অপেক্ষায় থাকি শুক্রবারের দিনের জন্য। তো এই শুক্রবার দিন যদি আমরা না বাইর হই, তাহলে মনটা আসলে ভালো লাগে না। তাহলে এখন বাজে 5টা আচরণ দিতেছে, দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুরে আসি, বাইরে আসি। আজকে সারাদিন বাইরে হয় নাই, সো একটু যাই। সবাই পাশে থাকেন, দেখেন আর কোথায় যাচ্ছি, কি করছি, একটু আপনাদের ওই তুলে ধরার চেষ্টা করবো। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, আমি ব্লগ কীভাবে করে জানি না বা এডিট করতে পারি না। যতটুকু আমাদের সময় ততটুকু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সো সব কিছু রেডি করে এখন আমি বাইরে হয়ে যাচ্ছি। বাইরে হওয়ার জন্য আতর নিয়ে দিয়ে দিলাম। গাড়ির চাবিটা নিতে হবে, মোটরসাইকেল দিয়ে যাবো, বাইকে যাবো। মোবাইলটা নিয়ে নিই, মোবাইলটা চার্জ দিয়ে রাখছিলাম। এটা ছাড়া আবার আমার চলে না। গাড়ির চাবি নিলাম, মানি ব্যাগ নিলাম, সব ঠিক আছে। বাসায় কেউ নাই, অন্য সময় আমার মামা ইমন থাকে, তো ইমনটা নিয়েই আমি জায়গানে যাই, ইমনের সাথে যাই। কিন্তু আজকে ইমন বাসায় নাই বিদায়, ইমন বাড়িতে আছে। বাড়িতে থাকার কারণে আমার একা কোনো জায়গা যেতে ভালো লাগে না। কই যাবো আসলে বুঝতে পারি না, দেখি কোথায় যাওয়া যায়। খুব অন্ধকার, বাইরে একদম অন্ধকার রয়েছে। আগে দরজাটা তালা দিয়ে দিই, যাতে কারণ বাসায় কেউ নাই, দরজা তালাতে যেতে হবে, কারণ পরে আবার ঝামেলায় পড়বো। দরজাটা তালা দিয়ে পরে বাইরে যাবো। নিচে মোটরসাইকেল রাখা আছে, মোটরসাইকেল ঘুরবো, একটু বাইরে হবো। তো কোথায় যাওয়া যায়, চাবিটা এখানে রেখে দিই, যদি কেউ আসে তাহলে কাজে লাগবে। চাবি নেওয়া করাটা ঠিক না। জুতারিগুলো পরে নেই, টু ডার্ক। লিফট আছে, এখন লিফটে উঠবে। লিফট আছে 8 তলা, আমি থাকি হলো 7 তলায়। 7 তলা থাকি, আমি 8 তলা থাকি, সেই লিফটের সাথে। জুতাগুলো পরে নেই, লিফটের মধ্যে জুতাগুলো পরি। গ্রাউন্ড ফ্লোর, হ্যাভি রিল্যাক্স। জুতাগুলা খুবই টাইট, পরতে খুলতে ঝামেলা। যাই হোক, পরে নিয়েছি, দ্যাটস গুড। একদম সাহেব বাপ। চাই একটু ঘুরে আসি, হালকা পাতলা। শুক্রবারে না ঘুরলে তো মনের মানসিকতা ঠিক থাকে না, ভালো লাগে না। বাইক, একটা মেয়ে লাগবে। আমার কলিগ আইসে, অনেক কোশ্চেন মাইয়া লাগবো, ঠিক আছে? ভাই কই যাবে? হাতের জিল অথবা টিএসসি। হাতের জিল যাবো ভাই, টিএসসি তো বাইক নামবো। বাইকটা জায়গা নাই তো, বাইকটা পুলিশ আরে বাবুরে ব্যথা আর কি। আচ্ছা ওকে, সব করে বইমেলা আসিলাম, মানে অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেল ধুইছি, মানুষ আর মানুষ, কি পরিমাণ মানুষ হিসাব ছাড়া। ঢুকতে পারি কিনা দেখি, আগে ঢুকতে পারি কিনা সন্দেহ আছে, এত পরিমাণ মানুষ আর গেটে প্রচুর পরিমাণ মানুষ। ঢুকার জন্য মানুষের উড়াউড়ি, একদম অবস্থা খারাপ। কি পরিমাণ ক্রাউড, কি পরিমাণ অবস্থা। মোটরসাইকেল ধুইছি, এখন এখানে নিজে কষ্ট আছে। আমার কলিগ বড় ভাই হাই দেন, এবার রিল্যাক্স। এখন জামু কি হবে, চিন্তা করতেছি। একলে ভিতরে ঢুকতে সমস্যা হবে, এবং কি বাইরে মোটরসাইকেলটা ধুয়ে যাওয়াটা আমার কাছে কেমন রিক্সেবল মনে হচ্ছে। কোথায় যে মোটরসাইকেল পার্কিং করবে এটাও বুঝতে পারছি না। অবস্থাটা দেখেন একটাবার, কি পরিমাণ ক্রাউড, কি পরিমাণ মানুষ, কি পরিমাণ অবস্থা। মারামারি লাগে গেছে অবস্থা, খুবই খারাপ। সো বইমেলা দেখতে আসছি, এখন এখান থেকে বাইরে হওয়াটা এলো কষ্টসাধ্য। কীভাবে বাইরেও যাবো, কীভাবে আসবো, চিন্তায় আছি। আর শুক্রবার মানে এখানে বিনোদন, কি অবস্থা। জনসমুদ্র পর্যন্ত হয়ে গেছে একদম বইমেলা দেখতে আসে।
এখন কি করবো, ভিতরে যাইতে পারবো কিনা, তো এই সন্ধিয়ানে আছি। ঠিক আছে, দেখি ভিতরে যাইতে পারি কিনা। ফলাপান উপর দিয়ে উপরে উঠতেছে, উপরে উঠে যাইতেছে। কি একা অবস্থা, বইমেলা এত মজা। ওই এখন ঢুকবে এই কাউল, ঢুকার দরকার নাই, দেখি অন্য সময় অন্য এক সময় মনে। অবস্থাটা দেখেন একটা বার, মানে অকল্পনীয়। আমি এর আগে অনেকবার আসছি, কিন্তু এত ক্রাউড, এত আমি দেখি নাই কখনো। মানে একে লুকে লুকারণ্য। আপনি গেটটা দেখতে পারবেন, গেটের ভিতরে দিয়া মানুষের ধাক্কি পার্সাপার্সি, মানে একটা লোক দাঁড়ানোর মতো জায়গা নেই। আর গাড়ি ঘোড়া চলবে কীভাবে, এত পরিমাণ ক্রাউড আমি আর আমার জীবনও দেখি নাই। জিন্দগি নামে লেখা দোবারা, বইমেলা নামে লেখা দোবারা, সবাই এখানে আসতেছে বইমেলা উপভোগ করার জন্য, দেখার জন্য। এমনি শুক্রবার পরিস্থিতিটা দেখেন একটাবার, কি অবস্থা। এই 2 মিনিট ভিডিও করে নেই, চলে যাও। ওই ভিডিও আছেন না, আসেন জান। অবস্থা খুবই সন্ধিয়ান। আপনারা দেখেন বিষয়টা একটাবার, কি পরিমাণ ক্রাউড, কি পরিমাণ মানুষ আজকে আসছে। সূর্য ডুবা যাইতেছে, আর এত পরিমাণ মানুষ। এই গেট দিয়ে 4 থেকে 5টা গেট আছে, প্রত্যেকটা গেটেই সেম অবস্থা। এখানে বিশ্ববিদ্যালয়ের যে গেট আছে, ফার্স্ট গেট, এখান দিয়ে এই অবস্থা। ক্রাউডের অবস্থা খুবই যাওয়ার মতো, দাঁড়ানোর জায়গা নেই। আপনারা একটাবার দেখেন বিষয়টা, আমি আপনাকে একটু জুম করে দেখাই। দেখেন অবস্থাটা, কি অবস্থা দেখেন। মানে এখানে ঢুকার জন্য একজনের জীবন নাবিশ্বাস অবস্থা, যে ঢুকতে হবে, যে কোনো প্রকারে হোক ঢুকতে হবে। তো মাথার চুল দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, ভিতরে ঢুকতে হবে, যে কোনো প্রকারের ভিতরে ঢুকতে হবে। আজকে অস্তিত্বর বিষয় ওদের। আর না ঢুকতে পারলে মনে হয় জীবনটা বৃথা হয়ে যাবে, না ঢুকতে পারলে জীবন বৃথা হয়ে যাবে। মানুষ সবাই দাঁড়িয়ে আছে এখানে, এই অবস্থা। সবাই সবার মতো ঢুকতেছে, মানুষ লুকারণ্য হয়ে গেছে একদম। সো বইমেলা থেকে আপনাদের স্বাগতম, আসবেন বইমেলা। এরকম বলে আমি আর ঢুকছি না বাবা, আমি এখান থেকে ব্যাক চলে যাব, আজকে আর ঢুকবো না। এই ক্রাউডের ভিতর দিয়ে ঢুকা আমার পক্ষে সম্ভব না। সো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।